এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কোয়েলের ডিম ভর্তার দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। কোয়েল পাখির ডিম ভর্তার সুস্বাদু এই রেসিপিটি করে নেওয়ার জন্য বেশ অনেকগুলো কোয়েল পাখির ডিম নিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ডিম ভর্তার এই রেসিপিটি করে নেওয়ার জন্য পেঁয়াজগুলো হাতের সাহায্যে যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি কুচি করে কেটে নেওয়া কাঁচামরিচ, এর সাথে আরও নিয়েছি ধনেপাতা কুচি। ডিম ভর্তার এই রেসিপিটা আরও সুস্বাদু করে তোলার জন্যে বেশ অনেকগুলো শুকনা মরিচ আমি তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভর্তার রেসিপিটা কমপ্লিট করে নেওয়ার জন্যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি। শুকনা মরিচগুলো তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ভর্তাটা করে নেবার পালা। আমি আপনাদের সামনে থেকেই দেখিয়ে দিচ্ছি, আমার সাথে থেকেই দেখে নিন। সিদ্ধ করে নেওয়া ডিমগুলোর উপরের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভর্তার রেসিপিটা কমপ্লিট করে নেওয়ার জন্যে প্রথমত একটি প্লেটে কুচি করে নেওয়া পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর টেস্ট অনুযায়ী দিয়ে নিচ্ছি লবণ। লবণ দিয়ে হাতের সাহায্যে পেঁয়াজ আর লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুচি করে নেওয়া পেঁয়াজ আর লবণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া কাঁচামরিচ। এর সাথে আরও দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া ধনেপাতা। দিয়ে নিয়ে সমস্ত কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া শুকনা মরিচ। শুকনা মরিচগুলো খুব ভালো করে থেতু করে নিচ্ছি। থেতু করে নিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ঝাল আর লবণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী ঝাল আর লবণ দিয়ে নিয়ে সব কিছু একত্র করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর সিদ্ধ করে ভালো করে ছিলিয়ে নেওয়া ডিমগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু আমি খুব বেশি টুকরা করছি না, 1টা থেকে 6 থেকে 7টা টুকরো হয়, এরকমভাবে হাতের সাহায্যে টুকরো করে নিচ্ছি। সব কিছু দিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু খাওয়ার জন্য ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। কোয়েল পাখির ডিম ঠিক কতটা উপকারী এটা কিন্তু আমরা প্রায় সবাই জানি। আর এরকমভাবে কোয়েল পাখির ডিম ভর্তা করে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। কোয়েল পাখির ডিম ভর্তার এই রেসিপিটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।
শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে আছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।